হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়েলমি এই দুদিন ধরে পুরো বাজার মাতিয়ে রেখেছে। যেদিকেই যাবেন শুধুমাত্র রিয়েলমির খবর। একদিকে রিয়েলমি এক্স সিরিজ চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর। অন্যদিকে রিয়েলমি কিন্তু 7 সিরিজও খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। রিয়েলমি চায়নার বাজারে X7 সিরিজে 3টে ফোন লঞ্চ করবে, রিয়েলমি X7, রিয়েলমি X7 Pro, এছাড়াও রিয়েলমি X7 Pro আলট্রা এডিশন। এই 3টে ফোনই একদিনে লঞ্চ করবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, তবে X7 সিরিজের দুটো ফোন আপনারা সেই দিন লঞ্চ হতে দেখবেন, এটা একদম শিওর। এর সাথে সাথে এমনও শোনা যাচ্ছে রিয়েলমি 7 সিরিজও নাকি ভারতবর্ষের বাজারে খুব তাড়াতাড়ি আসবে এবং এর লঞ্চ ডেটও প্রায় কনফার্ম হয়ে গেছে। আজকে আমরা এই সমস্ত ফোনগুলোকে নিয়ে কথা বলবো। এছাড়াও রিয়েলমি 7, রিয়েলমি 7 Pro, রিয়েলমি 7i যেটা রিয়েলমি নর্জো 20 এই নাম নিয়ে ভারতবর্ষের বাজারে আসছে। অর্থাৎ আমরা চায়নার বাজারে 3টে ফোন দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ার বাজারেও আমরা 3টে ফোন দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের বন্ধুরাও ইন্ডিয়ার বাজারে ফোন লঞ্চ হওয়া মাত্রই কিন্তু আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ হবে, কিছুটা টাইম লাগবে অফিসিয়ালি যেতে। সো আজকের এই এপিসোডে সমস্ত ইন ডিটেলস তথ্য থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা চায়নার রিয়েলমি X7 সিরিজকে দিয়ে শুরু করব। প্রথমেই কথা বলবো রিয়েলমি X7 Pro এই ফোনটিকে নিয়ে। আজকের ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি টুইটে এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন সামনে নিয়ে এসেছেন। এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। শুধুমাত্র সুপার অ্যামোলেড ডিসপ্লে নয়, এখানে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। তার সাথে সাথে রয়েছে 3.5টি একটা কার্ভ গ্লাস, যেটা আপনাকে একটা প্রিমিয়াম লুকস, প্রিমিয়াম ফিল সবটাই প্রোভাইড করবে। এবং পেছনের দিকেও রয়েছে কার্ভ গ্লাস এবং পেছনের দিকের একটা লুক সামনে এসছে, যেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। মোটামুটি রিয়েলমি V5 সিরিজ যেটা কিছুদিন আগে লঞ্চ করলো ওই ধরনের ডিজাইন। আর কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম টেক নিউজ এপিসোডে রিয়েলমির একটি প্রিমিয়াম ডিজাইন ফোন আসতে চলেছে, যেখানে কার্ভ গ্লাস থাকবে, পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এই হচ্ছে সেই ফোনটি। এছাড়াও আরও একটা ব্যাপারে আমি এখানে খুশি হয়েছি। এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়ের একটি অ্যামোলেড প্যানেল। সুতরাং ডিসপ্লে কোয়ালিটি, ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন। এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে ইউজ করা হতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ একটা প্রসেসর। এখানে হতে পারে বললাম কারণ ডিজিটাল চ্যাট স্টেশন ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন, তার থেকে এখনও পর্যন্ত কনফার্ম হওয়া যাচ্ছে না যে এখানে এই প্রসেসর থাকবে না অন্য কোনো প্রসেসর। মোটামুটি আপনি 98 থেকে 99% শিওর থাকতে পারেন যে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ এই প্রসেসর দিয়েই ফোনটা আসছে, যেটা কিনা রেডমি K30 আলট্রা ও OnePlus Nordকে একটা বড় সড়ো কম্পিটিশন দেবে। এছাড়াও বলে দিই এখানে এটি 7 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর এবং এখানে যে Antutu স্কোর মার্কটা আসে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এবং 865+এর মাঝখানের একটা Antutu স্কোর মার্ক। বুঝতেই পারছেন এখানে কী ধরনের পারফরমেন্স পাওয়া সম্ভব। এছাড়াও এখানে কী ধরনের স্টোরেজ টাইপ অবশ্যই থাকবে UFS 3.0 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম বা 4X র্যাম, এখনও পর্যন্ত সেটা তো জানা যায়নি। এরপরে আসি ক্যামেরা সেকশনে। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। কী ধরনের সেন্সার ইউজ করা হবে জানা যায়নি, স্যামসাংয়েরই সেন্সার ইউজ করা হবে বলে ধরে নিতে পারে। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই দুটো সেন্সারের আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না। এছাড়াও থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফির যে পাঞ্চ হোলটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট কিন্তু টাইনি দেওয়া হয়েছে। ওই ডুয়েল পাঞ্চ হোলের থেকে আমার এই সিঙ্গেল পাঞ্চ হোল অনেক বেশি প্রেফারেবল লাগে। এছাড়াও এখানে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এইটা কিন্তু খুবই আকর্ষণীয়। আর আমরা যত দিন যাবে দেখবেন আরও ফাস্টার টেকনোলজি, ফাস্টার চার্জিং টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি Oppo Reno 4 Proতে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা রিয়েলমি X7 সিরিজে আমরা পেতে চলেছি। যদিও আমরা ভেবেছিলাম এটা রিয়েলমি X3 Pro হিসেবে পাবো, সেক্ষেত্রে যাই হোক রিয়েলমি X7 সিরিজ চায়নার বাজারে আসছে। এখন ইন্ডিয়ার বাজারে এই ফোনটা কী নামে আসবে সেটা তো ভবিষ্যৎ বলবে। এরপর আমরা কথা বলবো রিয়েলমি X7 Pro আলট্রা এডিশন এই ফোনটিকে নিয়ে। আইস ইউনিভার্স আজকে তার টুইটার হ্যান্ডেলে আরও একটি ছবি প্রকাশ করেছেন, যেখান থেকে আমরা এই ফোনটি সম্পর্কে জানতে পারছি এবং এখানে রিয়েলমির টিপিক্যাল ডিজাইনের থেকে আলাদা একটা ডিজাইন চোখে পড়ছে। এখানেও থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, এখানেও থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এখানেও থাকবে সেই পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে। সুতরাং খুব একটা ডিফারেন্স হচ্ছে না। এখানে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ চিপসেট। এর সাথে সাথে এখানে থাকতে পারে 4500 mAh এর ব্যাটারি, 125 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, যেটা রিয়েলমি কিছুদিন আগেই এই টেকনোলজিটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, লঞ্চ করেছিল। আইকিউ, রিয়েলমি এবং ওপো এই ধরনের কোম্পানিগুলো যে 120 ওয়াটের বা 125 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি লঞ্চ করিয়েছিল, হতে পারে রিয়েলমির তরফ থেকে সর্বপ্রথম এটাই সেই ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত ফোন।
এর সাথে সাথে এর ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এছাড়াও এখানে একটি পেরিস্কোপিক লেন্স থাকছে, যেটা এখনও পর্যন্ত কনফার্ম নয় কত মেগাপিক্সেলের কী সেন্সার ইউজ করা হচ্ছে, সেটা তো আমরা 1 তারিখেই জানতে পারবো, খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করবে। এবং আমার যা মনে হচ্ছে X7 এবং X7 Pro 1 তারিখে লঞ্চ করবে। X7 এর যে সুপার এডিশন বা আলট্রা এডিশন সেটা কিন্তু 1 তারিখে লঞ্চ করবে না, সেটা ওই মাসেই লঞ্চ করবে, দেখা যাক কয়েকদিন ডিলে হতে পারে। এরপর আসি Realme X7। এখনও পর্যন্ত Realme X7 সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি, সুতরাং Realme X7কে নিয়ে আমরা কথা বলছি না, তাই জন্য বলছি টেক নিউজগুলো আপনারা ফলো করবেন। আগামী 1-2 দিনের মধ্যে Realme X7 সম্পর্কেও বিভিন্ন ডিটেলস, বিভিন্ন স্পেসিফিকেশান সামনে চলে আসবে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে একটা কথা মনে রাখবেন, Realme X7 সিরিজ কিন্তু বাজেট ক্যাটাগরির ফোন নয়, এটা মিড বাজেট ক্যাটাগরির ফোন। এখনও পর্যন্ত দামগুলোও তো লিক হয়ে সামনে আসেনি, 2-1 দিনের মধ্যে দাম ফামও লিক হয়ে যাবে, অবশ্যই টেক নিউজগুলোতে আমি এটা কনফার্ম করে দেবো। এরপর আসি ভারতের বাজারে। শুধুমাত্র গাছে কাঁঠাল আর গোফে তেল দিয়ে তো লাভ নেই, ভারতের বাজারে আমরা কী পাবো সেটা দেখতে হবে, চায়নার বাজারে তো কী হবে সেটা দেখা যাবে। ভারতের বাজারে আশা করা যাচ্ছে ওই 1 সেপ্টেম্বরই কিন্তু Realme 7 সিরিজ লঞ্চ করবে। হ্যাঁ, মুকুল শর্মার রিসেন্ট টুইট থেকে আমরা এ ব্যাপারে মোটামুটি 90% কনফার্ম হয়ে গেছি, যদিও এখনও পর্যন্ত এটা নিয়ে টালবাহানা চলছে। এখনও কেউ কেউ বলছেন না ওটা আর একটু ডিলে হতে পারে, আবার কেউ কেউ বলছেন না ওই দিনই লঞ্চ হবে। যদি সব কিছু প্ল্যান মাফিক চলে তাহলে আপনারা শিওর থাকতে পারেন 1 সেপ্টেম্বর Realme 7 সিরিজ ভারতের বাজারে লঞ্চ হচ্ছে। এর সাথে সাথে বাংলাদেশের বন্ধুদের জন্য বলে দিই, আপনি সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু এই সমস্ত ফোন আনঅফিসিয়ালি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। Realme 7 এবং 7 Pro এবার কিন্তু আর কম পয়সায় আপনারা পাবেন না। আপনারা অলরেডি জানেন Realme 7 সিরিজ বা Realme যে নাম্বার সিরিজগুলো, ওই Realme 5, Realme 6 আমরা মোটামুটি 10,000 টাকার প্রাইস পয়েন্টে পেতাম, এবং প্রো ভার্সানটা পেতাম আমরা 15,000 টাকা প্রাইস পয়েন্ট। গত বছর থেকে এই নিয়ম রীতি ভেঙে গেছে, আমরা প্রো ভার্সানটা পাচ্ছি 20,000 টাকার প্রাইস রেঞ্জে, এবং যে নর্মাল ভার্সান সেটা পাচ্ছি আমরা 15,000 টাকার প্রাইস পয়েন্টে। এবার কিন্তু সেই রীতিটাও ভাঙতে পারে, অর্থাৎ Realme 7 Pro আমরা পেতে পারি 25,000 টাকার প্রাইস পয়েন্টে, এবং Realme 7 আমরা পেতে পারি মোটামুটি ওই 16 থেকে 18,000 টাকার প্রাইস পয়েন্টে, কিংবা তারও বেশি প্রাইস পয়েন্টে। এখন প্রাইস পয়েন্ট নিয়ে এই ব্যাপারে কথা বলে লাভ নেই, আমরা যেটুকু জানতে পারছি Realme 7 সিরিজেও 3টে ফোন হবে। আমরা আগের দিনই বলছিলাম বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে Realme 7, Realme 7 Pro এবং Realme 7i কিন্তু এনলিস্টেড হয়ে গেছে। যদিও আজকে শোনা যাচ্ছে Realme 7i বলে কোনো রকম এখন ফোন লঞ্চ হচ্ছে না, সেটা Realme Narzo 20 নামে একটা ফোন লঞ্চ হবে। Realme 7i যেটা লিস্টেড হয়েছিল সেটা Realme Narzo 20। হ্যাঁ, Realme Narzo 10 এর পরে Realme Narzo 20, সেটাতে থাকবে মিডিয়াটেকের Helio G90T প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এখন ওই ফোনটা সম্পর্কে এইটুকুই তথ্য এসছে। এরপরে আসি Realme 7 এবং Realme 7 Pro। Realme 7 Proতে একটা নতুন চিপসেট ইউজ করা হবে, এখানে থাকবে Qualcomm Snapdragon 732 চিপসেট, যেটা কয়েকদিন আগে Qualcomm লঞ্চ করলো, এই 2-1 দিন আগে লঞ্চ করলো, আমরা টেক নিউজে ওটাকে ফলো আপ করেছিলাম। খুব একটা এখানে হেরফের নেই রিয়েলমির যে Qualcomm Snapdragon 730 এবং 732 এর মধ্যে, এখানে শুধু ক্লক স্পিডটা 2.2 থেকে 2.3 GHz করা আছে। সুতরাং আপনি যদি একজন নর্মাল ইউজার হন, তাহলে মডারেট ইউজার হন, বুঝতে পারবেন না। এছাড়াও আশা করা যায় Realme 7 এবং Realme 7 Pro এই দুটো ফোনেই আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন, সাথে সাথে 30 ওয়াটের বুক চার্জ সাপোর্ট থাকছে রিয়েলমির পক্ষ থেকে। এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত ভারতের বাজারে 5G আসার সম্ভাবনা নেই, যেহেতু Realme প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তাদের নাম্বার সিরিজ ভারতবর্ষের বাজারে লঞ্চ করে। এখনই যদি তারা 5G লঞ্চ করিয়ে দেয়, তারা পরবর্তী নাম্বার সিরিজগুলো মার খাবে। আমরা Realme 8 অথবা Realme 9 সিরিজের সাথে হয়তো আমরা 5G পাবো, কারণ ভারতবর্ষে এত তাড়াতাড়ি 5G আসার সম্ভাবনা নেই, আগামী 1 বছরের তো নেই। সুতরাং আমরা আরও দুটো Realme সিরিজ কিন্তু দেখতে পাবো। এখন কিন্তু Realmeর তরফ থেকে 5G আসছে না। হ্যাঁ, OnePlus Nordকে কম্পিট করার জন্য Realme X3 Pro আসতে পারে, বা ওই প্রাইস রেঞ্জে Redmi K30কে আলট্রাকে বিট করার জন্য চায়না থেকে কোনো একটা ফোন Realme কোনো একটা নাম নিয়ে, কোনো একটা মডেল নাম্বার দিয়ে লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত দেখা যাক Realme 7 এবং 7 Pro সম্পর্কে এই তথ্যই এসছে। এবং Realme 7-এ এখনও পর্যন্ত যেটুকু খবর এসছে, মিডিয়াটেকের ওই Helio G90T এই প্রসেসরই ইউজ করা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে মিডিয়াটেকের Helio G95, যেটা সামনের মাসে লঞ্চ করার কথা ছিল, সেটা দিয়ে Realme 7 লঞ্চ হতে পারে। যেহেতু Realme 7 যদি সামনের মাসেই লঞ্চ হয়, তাহলে ওই নতুন প্রসেসরটাকে আমরা পাবো না, তাহলে ওই মিডিয়াটেকের Helio G90T প্রসেসরটা পেতে পারি। এখন দেখা যাক, এটা তো সময়ই বলবে কোন প্রসেসরের সাথে আসছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এই ইন ডিটেলস তথ্যটা শুধুমাত্র আপনারা কিন্তু এই ভিডিও থেকেই পাবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কভার করা আছে, যেগুলো ইনফরমেশন এসছে সবগুলো।
প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও নিই, একটা ভিডিও দেখলেই আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করছি এরপরে যদি কোনো রকম আপনাদের খারাপ লাগে আপনারা ফিডব্যাক করবেন, আমরা নিজেদেরকে কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।